ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মুশফিক। একজন তিনজন যেই রান করবে বড়, তার সাথে যেন অন্যরাও একটু হলেও অ্যাটলিস্ট 50+ বা 40+ সো দ্যাট এই রানগুলো করে, যেটা কিনা আমাদেরকে একটা ভালো ইনিংস আর কি একটা বড় ইনিংস টোটাল করাতে সাহায্য করবে। নারী বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান বাধা টপকানো হলো না বাংলাদেশের। আবারও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার 67 রানে। কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ আলাভেস সেল্টা ভিগোকে হারিয়ে অপেক্ষায় প্রথম ফাইনাল খেলার। এফএ কাপে এগিয়ে চলেছে লেস্টার। সবাইকে আমন্ত্রণ সকালের গাজী গ্রুপ স্পোর্টস 24 এর সাথে আছি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের খবর জানাবো। আর কিছুক্ষণ পরই শুরু হবে অনেক অপেক্ষার হায়দ্রাবাদ টেস্ট। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের দৃষ্টিতে ভারতীয় দল ভয়ঙ্কর। লড়াই করতে ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে তিনি। রাজীব গান্ধী স্টেডিয়ামে সকাল 10টায় শুরু হবে ম্যাচটি। হায়দ্রাবাদ থেকে ইভান ইকরামের রিপোর্ট। কোন দলই অপরাজেয় নয়, আর সব দলের জন্য আমাদের যা প্রস্তুতি থাকে, বাংলাদেশের জন্য সেই প্রক্রিয়াই অনুসরণ করেছি আমরা। টেস্ট ক্রিকেটের 1 নম্বর দল আর পেশাদারিত্বের প্রমাণ বিরাট কোহলি। আরো বড় প্রমাণ, টেস্টে ট্রিপল সেঞ্চুরির পরও বাদ পড়ছেন করুণ নায়ার। তারপরও 9 নম্বরের বাংলাদেশ দলের প্রতিও তার সমীহ যে শুধু পেশাদারিত্ব নয়, সে ব্যাখ্যাও দিলেন নিজেই। বাংলাদেশ সত্যিই ভালো খেলছে। নিউজিল্যান্ড ফলাফল ছাড়া বাকি সবকিছুতেই বাংলাদেশ সমান দাপট দেখিয়েছে। বেশ কজন দারুণ পারফর্মার রয়েছে দলে, তবে টেস্টে ভালো করতে গেলে এখন তাদের দরকার শুধু বেশি বেশি ম্যাচ খেলা। প্রতিপক্ষের এমন গুরুত্ব চাপ বাড়াচ্ছে মুশফিকুর রহিমের দলের উপর। তাই ম্যাচের আগের দিন অনুশীলনে নামার আগে উইকেটের সাথে চেনা জানা করতে এসেছিলেন মুশফিক, তাসকিন সৌম্যকে সাথে নিয়ে। আমার দেখে মনে হয়েছে যে ব্যাটিংয়ের জন্য অনেক ভালো একটা উইকেট, এবং পেস বোলাররাও আর্লি হয়তো বা কোনো হেল্প পাবে। আর উইকেটটা অনেক হার্ড, সো হোপফুলি স্পিনারও অনেক একটু বাউন্স পাবে। আর প্রিটি গুড উইকেট, যেটা আমি মনে করি এখন আমরা কিভাবে খেলি এবং কতটুকু ওখানে কম্পিটিটিভ করতে পারি সেটার বিষয়টা থাকে। সেই উইকেট পরিদর্শন করেই প্রস্তুতি শুরু করেছিল ভারত, যে পিচ ভারতকে দিয়েছে 3 টেস্টের 2টিতে ইনিংস ব্যবধানে জয়। এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের দায়টা যে বেশি স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। আর কোচ হাথুরু সিংহে বলছেন, নিজেদের সেরা সময় আছে বাংলাদেশ। সাদা পোশাকের লড়াইয়ে র্যাঙ্কিংকে হিসাবে আনতে নারাজ তিনি। আমাদের টপ 7 যারা ব্যাটসম্যান অ্যাটলিস্ট আছেন, তারা হয়তো সবাই অনেক বড় রান করবে না, বাট অ্যাটলিস্ট 2-1 3জন যেই রান করবে বড়, তার সাথে যেন অন্যরাও একটু হলেও অ্যাটলিস্ট 50+ বা 40+ সো দ্যাট এই রানগুলো করে। তো হোপফুলি ইনশাআল্লাহ তারা সেই দিকে প্র্যাকটিস করছে এবং অনেক হার্ড ওয়ার্ক করছে। তো আশা করছি ইনশাআল্লাহ এই টেস্টে তারা করবে। ভারতে আসার সেরা সময় এটাই। র্যাঙ্কিং এর পার্থক্য এখানে বড় বিষয় নয়, মাঠের লড়াইয়ে প্রয়োজন সময় উপযোগী ক্রিকেট খেলা। প্রায় 17 বছরের অপেক্ষার পর বাংলাদেশ ডাক পেয়েছে ভারতে। আর সেই ইতিহাসটাকে স্মরণীয় করে রাখতে চাইলে অন্তত বিজয়ীর লড়াইটুকু চায় সারা বাংলাদেশ। ইভান ইকরাম, চ্যানেল 24, রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। মুশফিকুর রহিম মানতে না চাইলেও বিরাট কোহলি স্বীকার করে নিয়েছেন দুদলের জন্যই ঐতিহাসিক ম্যাচ হায়দ্রাবাদ টেস্ট। আর সেই আয়োজনকে ঘিরে নিরাপত্তার বাড়াবাড়ি আছে। স্থানীয় আয়োজকরা পেছনে ফেলেছেন কেন্দ্রীয় বোর্ডের নানা সীমাবদ্ধতা। ঐতিহ্য আর প্রথা মেনে প্রকাশ করতে চলেছেন স্মরণিকা। ইভান ইকরামের আরো একটি রিপোর্ট। অবশেষেই 17 বছরের অপেক্ষার ক্ষণগুণে চলার পালা শেষ হচ্ছে। ভারতের মাটিতে আভিজাত্যের টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। আর তার আগে তৈরি হয়ে নিচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়াম। নিরাপত্তার শেষ বুননটাও মেপে দেখা হচ্ছে ঐতিহাসিক মুহূর্তের আগে। এখানেই যে টেস্ট খেলুড়ে দেশগুলোতে পরিভ্রমণের বৃত্ত পূরণ হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশকে ডাকতে যে সত্যিই দেরি হয়ে গেছে, সেটা মানছেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলিও। Yeah, I mean they haven't come to India much is what I've recently found out. আরো আগেই হয়তো বাংলাদেশের আসা উচিত ছিল। দেরিতে হলেও এখন যে আমরা খেলছি সেটাই বড় কথা। এখন থেকে আসা যাওয়াটা নিয়মিত হোক, সেটাই আমরা চাই। এমন একটা ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে থাকতে পারা আমার জন্য গৌরবের। I hope this can happen much more. বাংলাদেশ অধিনায়ক মুশফিক বলছেন, ঐতিহাসিক টেস্ট নিয়ে উচ্ছ্বাস তার দলেরও কম নেই। It's really a great occasion for us.
But as you said, it has been after a long time we're coming here, so the boys are really excited to play again, to play number 1 team in the world. ইতিহাসের জীবন্ত চরিত্র হয়ে ওঠার মাঝে উচ্ছ্বাস যে আছে তা নিয়ে সন্দেহ নেই, তারপরও ক্ষোভ তো কিছুটা রয়েই যায়। অলমোস্ট দুই আড়াই বছর পরে আমি নিউজিল্যান্ড মাঠে দেশের বাইরে কোনো সময় একটা টেস্ট খেলাম, তো এটা কখনো একটা টেস্ট টিমের জন্য কাম্য হতে পারে না, কারণ আপনি যে টিমকে বলছেন হয়তো বা যে তারা টেস্ট খেলতে জানে না বা পারে না, অন্যান্য বড় টিম আমাদেরকে ইনভাইট করে না, বাট তাদেরকে আপনি খেলার সুযোগও দিবেন না, তাহলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে টিমটা ইমপ্রুভ করছে। ইভান ইকরাম, চ্যানেল 24, হায়দ্রাবাদ, ভারত। এবার দেখে নেব বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজের পরিসংখ্যান। 2000 সাল থেকে 2015 পর্যন্ত ভারতের বিপক্ষে 8 টেস্ট